রাতের বেলা একটা নেমন্তন্ন ছিল, তাই জন্য এখন রেডি হয়েছি আর দেন গুটি গুটি পায়ে চলে গেলাম নেমন্তন্ন বাড়িতে। আর ওখানের অ্যাম্বিয়েন্সটা একেবারেই আলাদা ছিল। ঢোকার মুখে সুন্দর লাইট দিয়ে কাজ করা ছিল, দেন একটা ফ্লাওয়ার ডেকোরেশনের গেট ছিল। ভেতরে গিয়ে দেখলাম যে ওখানে নাম সংকীর্তন হচ্ছে, তো একটুখানি বসে নাম সংকীর্তন শুনলাম। অনেকেই ওখানে নাম সংকীর্তন শুনছিলেন, অনেকে আবার নাম সংকীর্তনে বেশ জমিয়ে নাচানাচি করছে, কিন্তু আমরা যথারীতি দর্শক হয়েই বাকি সবটা দেখলাম। তারপরে আমরা চলে গিয়েছিলাম মেন মন্দিরে। আর মেন মন্দিরে এত সুন্দর রাধা মাধবের মূর্তি দেখে মন প্রাণটা জুড়িয়ে গেল। গ্রামের ভেতরে এত সুন্দর মন্দির আমরা দেখিনি। তো তারপরে ওখানে ভালো করে দর্শন করলাম, তারপরে ননদিনীর সঙ্গে বসে 2-4টে সেলফি তুললাম। আর ওখানে একজন ঠাকুমা ঠাকুরের ওই ভোগের প্রসাদের চকলেটগুলো ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছিল দর্শকের দিকে, তো আমরা ওখান থেকে চকলেট নিলাম, মেনলি ঘুরিয়েই পেলাম। তারপরে চলে গেলাম মেন প্যান্ডেলে আমরা খাওয়া দাওয়া করতে। আর এখানে ছোটো ছোটো ভাই বোনেরা পরিবেশন করছিল গোপালের ভোগের প্রসাদ। এখন মাটিতে বসে পড়েছি প্রসাদ খাওয়ার জন্য, আর প্রসাদের স্বাদটা ছিল অতুলনীয়।